জয় হিন্দ এভরিওয়ান। তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা এসএসসি জিডি এর প্রিপারেশন করছো, সরকার ফ্রেশ ক্যান্ডিডেটদের কেরিয়ারে পুরো লঙ্কা লাগিয়ে দিয়েছে। আমি তোমাদের কেন এই কথাটি বললাম, কারণ গত পরশু গৃহ মন্ত্রণালয় থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে এসএসসি জিডি অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি এবং আসাম রাইফেলে যে টোটাল এসএসসি জিডির আন্ডারে যে টোটাল ভ্যাকান্সিটা বেরোয়, তাদের 50% সংরক্ষিত থাকবে রিটায়ার্ড অগ্নিবীরদের জন্য। অর্থাৎ যদি 100টি ভ্যাকান্সি থাকে, তাহলে তার মধ্যে 50টি সংরক্ষিত থাকবে আমাদের অগ্নিবীরদের জন্য। এবং এই অগ্নিবীরদের জন্য সেপ্টেম্বরে যে প্রথম ব্যাচটি বেরোবে, তাদের বয়সে 5 বছরের ছাড় কিন্তু দেওয়া হয়েছে। এবং যারা পরে বেরোবে, মানে হচ্ছে পরের ব্যাচগুলো যে রয়েছে, তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু তারা পাবে। এবং তাদের পিএসটি এবং পিটি এবং লিখিত পরীক্ষায় তাদেরকে অব্যাহত রাখা হবে বা তাদেরকে বিশেষ কিন্তু ছাড় দেওয়া হবে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কম্পিটিশন খুবই হাই হতে চলেছে, বিশেষ করে যারা জেনারেল ক্যান্ডিডেট। কারণ অগ্নিবীর নিচ্ছে হচ্ছে 50%, এছাড়া আমাদের এক্স সার্ভিসম্যান রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, এসসি, এসটি, ওবিসিদের জন্য আলাদা আলাদা সংরক্ষণ রয়েছে। শেষে দেখা যাবে যে জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য টোটাল ভ্যাকান্সির শুধুমাত্র 5% সংরক্ষিত রয়েছে। রাজ্যে এমনিতে চাকরি নেই, অনেক যে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা আশা করে যে এসএসসি জিডির চাকরির মাধ্যমে যে নিজের বেকারত্বের যে জ্বালা সেটা মেটাবে, কিন্তু সরকার সেটাও মনে হয় আর করতে দেবে না।